বলতে দাও আমাকে। এরপর সঙ্গী ইঁদুরকে সবটা খুলে বলে। ও বুঝেছি, তাহলে তো তুমি আজকে একটুর জন্য বেঁচে গেছো, নয়তো এতক্ষণে তো ওই দুষ্টু শকুনের পেটে থাকতে। তুমি কোনো চিন্তা করো না, এই জঙ্গলে তুমি আমার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর থেকে সঙ্গী আর ইঁদুর মিলে একসাথে দিন কাটাতে থাকে। বন্ধু সঙ্গী, তুমি তো এখন অনেকটা সুস্থ, চলো তোমায় আজকে আমি ঘুরতে নিয়ে যাই, গিয়ে অনেক মজা হবে কিন্তু। আমাদের জঙ্গলটা ভীষণ সুন্দর। না বন্ধু, আমি আজকে কোথাও যাব না। আবার আজকে মার বোনের কথা ভীষণ মনে পড়ছে। মা নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। ওই জন্য তো বলছি, আমার সাথে চলো, তোমার অনেক ভালো লাগবে। ইঁদুর সঙ্গীকে নিয়ে চলে যায়। সঙ্গীর তার মার বোনের কথা মনে পড়লেও রাজহাঁস মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ খুশি হয়েছিল, আর মনে মনে ভাবছিল আপদ বিদায় হয়ে ঠিক কাজ হয়েছে। কিন্তু সঙ্গীর ঠিক ওই মায়ের কথা মনে পড়ছিল। বন্ধু ইঁদুর, সত্যি তোমাদের জঙ্গলটা ভীষণ সুন্দর। আরে আরে, ইঁদুরের সাথে তো ভালোই একটা নাদুস নুদুস হাঁসের ছানা দেখতে পাচ্ছি। এমন ছানা তো আমি আগে কখনো খাইনি। তার মানে এর মাংস অনেক সুস্বাদু হবে। একে তো আমার খেতেই হবে। বাঘ মনে মনে সঙ্গীকে খাওয়ার ফন্দি করতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। বাঘ রাতে ইঁদুরের গুহায় আসে আর ভীষণ ডাকতে থাকে। এই ছোট ইঁদুর, বাইরে বেরিয়ে আয় বলছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে এই বাঘ হঠাৎ আমার এখানে কেন? বন্ধু সঙ্গী, আমার মনে হয় এই বাঘের নজর তোমার দিকে পড়েছে। তুমি চুপ করে লুকিয়ে পড়ো, আমি দেখছি ব্যাপারটা। ইঁদুর বাহিরে বেরিয়ে আসে। আরে বাঘ রাজা, আপনি বলুন বলুন, আপনি হঠাৎ আমার মতো সামনে ইঁদুরের বাসায় আমাকেই ডেকে পাঠাতেন। আপনি এত কষ্ট করে এলেন যে? হয়েছে হয়েছে, আমাকে এত খাতির দেখাতে হবে না। আমাকে বল, তোর সাথে যে হাঁসটা দেখেছি ওটা কই? এই যে ব্যাটা, যা ভেবেছিলাম তাই হলো। আসলে বাঘ রাজা, ও তো আমার নতুন বন্ধু, পাশের জঙ্গল থেকে ঘুরতে এসেছিল, আজকেই চলে গেছে। আরে নিশ্চয়ই তুই আমাকে মিথ্যে বলছিস, তাই না? আপনার বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন রাজা মশাই। থাক থাক, আর বলতে হবে না। তবে শোন, এরপর এলে অবশ্যই আমার কাছে নিয়ে আসবি। এরপর বাঘ চলে যায় আর ইঁদুর আবার গুহায় চলে যায়। বন্ধু, আমি যা ভেবেছিলাম তাই সত্যি, ওই বাঘ তোমাকে খেতে চায়। শোনো, কাল থেকে তুমি আর গুহা থেকে বের হবে না।